আমরা আজকে জানতে পারলাম যে 15ই অক্টোবরে জুলাই সনদে স্বাক্ষর করবে দলগুলো এবং সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। কিন্তু কি করে স্বাক্ষর হবে সেই বিষয়টি বুঝতে পারছি না, কারণ এখনো অনেকগুলো বিষয়তে একমত না দলগুলো। তাহলে স্বাক্ষর হবে কি করে? আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে আলোচনায় ফুয়াদ ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আরও অনন্তকাল ধরে যদি আলোচনা চলতেই থাকে তাহলে যে সব বিষয়ে সবাই একমত হবে তার নিশ্চয়তা আছে, এবং সেটা না হয় স্বাভাবিক। প্রত্যেকটা দল আলাদা, প্রত্যেকটা দলের আদর্শ আলাদা, কৌশল আলাদা, অবস্থান আলাদা, দলের সাইজ আলাদা, মানে নেতাকর্মী বা কমিটির বিচারে। সুতরাং এক একজনের কৌশল, এক একজনের মতের ভিন্নতা এটা থাকবে। তাহলে কি স্বাক্ষর হবে না? যদি স্বাক্ষর না হয় তাহলে এতদিন ধরে আলোচনা হলো কেন? আলোচনা যেহেতু হয়েছে, যেসব বিষয়ে একমত হয়েছে সেসব বিষয়ে স্বাক্ষর, এটা একটা ধাপ। আর একটা হচ্ছে যেসব বিষয়ে একমত হতে পারিনি সেই সব বিষয়ে নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো রাখা অবস্থায় আর একটা ধাপ, যে এইখানেও স্বাক্ষর হবে। এবং সেই ক্ষেত্রে যারা যে মত দিয়েছে, যদি জনগণ যাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তারা আসলে নিশ্চয়ই তারা যে মত দিয়েছিল সেটাই প্রাধান্য পাবে। ওই যে নোট অফ ডিসেন্ট দেওয়া যে ধারাগুলো আছে সেটা ওই রকম হবে। এটা হওয়া খুব স্বাভাবিক, কারণ আমি মনে করেন মত দিলাম যে এইখানে আমি 4 জন গেস্ট মানি না, গেস্ট হতে হবে 2 জন, কারণ আমরা বেশি কথা বলতে চাই। আপনি 4 জন নেওয়ার কথা আপনি বললেন যে না, আমি অল্প অল্প করে টান উত্তেজনায় রাখবো, 4 জনই নিব। এখন যদি এর মালিকানা আমার হাতে আসে, আমি তখন 2 জন গেস্ট দিয়ে অনুষ্ঠান সাজাবো। আপনার হাতে থাকলে আপনি 4 জন দিয়ে সাজাবেন। এখন এই ক্ষমতাটা জনগণ দিবে ভোটের মাধ্যমে। জনগণের ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তার মানে হচ্ছে ওই দলটা এইখানে নোট অফ ডিসেন্ট দেখ অথবা একমত হোক, সে যে অপিনিয়ন দিয়েছে সেটার প্রতি বেশিরভাগ মানুষের রায় দেয়া হয়েছে। কিন্তু জনগণের কথা কি আসলে দলগুলোর মাথায় আছে? আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকার যে 3 দলকে নিজেদের অংশ মনে করে এবং সঙ্গে করে নিউ ইয়র্ক সফরে নিয়ে গেছে, মনে হচ্ছে তাদের ইগোর সমস্যাই এখন জাতীয় ঐক্যের অন্তরায়। জাতীয় সনদ নিয়ে চলমান জটিলতার পেছনে আপনি কোনো ইগোর সংকট দেখেন কিনা? ইগোর পতন কিভাবে হয়? আমার মনে হয় গত 5ই আগস্ট লোকে তা দেখেছে। আসলে এটা ইগো না, এটা হচ্ছে তাদের মতো করে বেশি পাওয়া বা তাদের মনের মতো করে বেশি হওয়ার আকাঙ্ক্ষা। যে যত বড় তাদের তো প্ল্যানিং কৌশল ওইরকমই বড় হবে। ধরেন বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা সম্পন্ন একটি বড় দল, তারা তাদের মতো করে চিন্তা করবে এবং তাদের একটা সেট থাকবে, রাজনৈতিক কৌশল থাকবে। সেই কৌশলের সঙ্গে জামাতের মিলবে না। জামাত এক মোটামুটি বড় একটা দল, তাদের আলাদা একটা কৌশল থাকবে। এনসিপি নতুন হলেও তারা এখনো সংখ্যার বিবেচনায় বা জনসমর্থনে কত বড় এটা বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের একটা প্রভাব আছে গণ অভ্যুত্থান পরবর্তী তরুণের শক্তি হিসেবে। বাকি যে রাজনৈতিক দলগুলো তাতে অনেক জাতীয় পর্যায়ের পরিচিত খুব প্রভাব বিস্তারকারী নেতা আছেন, মঞ্জু ভাইয়ের মতো নেতা আছেন, ফুয়াদ ভাইয়ের মতো নেতা আছেন, কিন্তু এদেরকে ওইভাবে দলীয় বিবেচনায় খুব বড় প্রভাব বিস্তার করার শক্তি সামর্থ্য নাই। ফলে সেই বিবেচনায় সরকার তো এই যে কাদেরকে একটু প্রায়োরিটি বেশি দেয়, যাদেরকে দরকার, যারা ডিস্টার্ব করার ক্ষমতা বেশি রাখে অথবা দেশকে প্রভাবিত করবার ক্ষমতা বেশি রাখে। ভালো করতে চাইলেও তারা বেশি করতে পারে, খারাপ করতে চাইলেও বেশি করতে পারে, তাদেরকে একটু বেশি। এটা খুবই স্বাভাবিক। ক্লাসের ফার্স্ট বয় ছেলেটাকেই টিচার একটু সামনে বসার অনুমোদন সবসময় দেয় না? এখন যে সবসময় ফেল করে বা খারাপ রেজাল্ট করে বা ক্লাসের দুষ্ট ছেলে, সে যদি ওই ফার্স্ট বয়ের সঙ্গে তুলনা করে সব কিছুতেই একসঙ্গে বসতে চাইতে চায়, সেটা সবসময় হয়ে ওঠে না। শিক্ষক হিসেবে এটা মনে হয় এই রিয়ালিটি মানতে হয়। ডাক্তার সায়ন্ত, শিক্ষক হিসেবে এটা কাইন্ড অফ বৈষম্য করে।